হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আসলে কত কি দেখতে পাচ্ছি, দেখে দেখে না ঘুম পেয়ে যাচ্ছে। হ্যাঁ, রীতিমতো বোরিং লাগছে আর ঘুম পেয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার। যেমন কাল থেকে চলছে, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এ যদি কন্ট্রোভার্সি চায় তো ও কন্ট্রোভার্সি চাইছে। যেমন সেই হীরের আংটি। আরে বাবা, একটা কথা প্রচলিত ছিল, সোনার আংটি বাঁকা হলেও সোনা, হীরের আংটিও তাই বাঁকা হলেও বাঁকা। এই সরি, দামি জিনিস আর কি। হীরের আংটি বাঁকা হলেও দামি জিনিস। তো প্রশ্নটা হচ্ছে, এই হীরের আংটিটা দিল একজনকে, কে দিল সেটা বলার মুরদ নেই, সেটা বলার ক্ষমতা নেই। সামওয়ান স্পেশাল, সেই স্পেশাল মানুষটা কে সেটা বলবার ক্ষমতা নেই। তাহলে ভাই কন্ট্রোভার্সি করব, মানে কন্ট্রোভার্সি চাইবো, তার কারণ হচ্ছে ওদিকে তোমার কৃমি সাহা কন্ট্রোভার্সি দিচ্ছে, মানে কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়ে দিচ্ছে। তো এদিকে ফোকলা রাজা না দিলে হয়, ঠিক সেই কারণে ফোকলাও কিন্তু কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে। তবে অনেকেই বলছে যে সন্দীপের চাইতে নাকি সব দিক থেকে বেটার হচ্ছে এই ফোকলা। এই ফোকলা নাকি সন্দীপের চাইতে অনেকাংশে বেটার। আমি একটা কথা বলি, দেখো, তেলে জলে কখনো মিশ খায় না। কে বেটার, কে খারাপ, কে আরও বেটার, এগুলো আমি মনে করি না। আমি মনে করি তেলে জলে মিশ খায় না। সেই জন্যই সন্দীপের যে এক্স ছিল, সন্দীপের সঙ্গে মিশ খায়নি, সন্দীপকে খারাপ মনে হয়েছে। আর এই যে ফোকলা, একদম সেম সেম ক্লাসের, সেম সেম স্ট্যান্ডার্ড, সেম সেম কালচার, ঠিক সেই কারণেই একে বেটার মনে হয় অনেকের ক্ষেত্রে। মানে এই ফোকলা আর ফোকলার যে এখন বর্তমান সামওয়ান স্পেশাল, এরা দুজনের কেন এত মিল, কেন এত ভালো মনে হয়, সন্দীপের চাইতে একে কেন বেটার মনে হয়? কারণ দুজনে একই ক্লাসের। তখন ঠিক ওদের ম্যাচ হয়নি। ওদের ম্যাচ হয়নি। যেটুকু 5 বছর সংসার হয়েছে সেটুকু হচ্ছে সন্দীপদের ভালো মানুষের জন্য হয়েছে। সন্দীপের মা, সন্দীপের বাবা এবং সন্দীপ নিজে যেভাবে বাড়ির সদস্য হিসেবে, বৌমা নয় মেয়ে হিসেবে সন্দীপের বাবা মা আগলে রেখেছিল, ঠিক সেই কারণে কিন্তু ওই 5টা বছর টিকেছিল। নাহলে 5টা দিনও টিকতে পারতো না, যেহেতু সেম নয়। ওই যে বললাম, তেলে জলে মিশ খায় না, তবু 5টা বছর কোনো রকমে চেপে চুপে, মানে কি বলবো, অ্যাডজাস্ট করে সন্দীপরা একে মেনে নিয়েছিল। আর এদিকে ফোকলাকে কেন বেটার বলা হচ্ছে, তার কারণ হচ্ছে ফোকলা নাকি এই মেয়েটিকে বেচে নিজের নাম কামাতে চায়নি। আর সন্দীপ নাকি বউকে বেচে নিজের নাম কামাতে, অর্থ কামাতে চেয়েছিল। সেই জন্য নাকি ফোকলা বেটার, ফোকলা বেটার সেই জন্য। কিন্তু আমি একটু মনে করিয়ে দিই, যারা ভুলে গেছে, যারা সুন্দর সুন্দর কমেন্ট করছে ফোকলাকে, যারা পা চাটছে, ফোকলার ফাঁকা দাঁতে ভরাট করার চেষ্টা করছে, তাদেরকে একটু মনে করিয়ে দিই, ফোকলা একে বেচে খায়নি বলছে, এই অসহায় মাকে বেচে খায়নি। কিন্তু অসহায় মা বিছানায় কতবার সুখ পায়, কত সময় ধরে সুখ পায়, আদৌ বন্ধ ঘরে তার স্বামীর থেকে সুখ পায় কি না, সেই কথাগুলো বেঁচেছিল দালালের কাছে। শুধু একজন নয়, বিভিন্ন জনের কাছে কিন্তু বিভিন্ন রকমভাবে আজ থেকে বছরখানেক আগে শুধুমাত্র ভয়েস রেকর্ড, কল রেকর্ড, ফোনে কথা, এগুলো বলে গেছে এবং পারমিশন দিয়েছিল, হ্যাঁ 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 তুমি ওয়াইটিতে শেয়ার করতে পারো। দালাল জিজ্ঞেস করেছিল, আমি রেকর্ড করতে পারি কি? যেটা এখন কি বলবো, পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া দালাল, যার নাম হয়েছে, যার নাম দিয়েছে বলতে পারো, আমরা তো কাউকে নাম দিইনি, সেই নাম দিয়েছে, যার হয়ে দালালি খেটেছিল। যদিও ভালো, সে এখন স্বীকার করেছে এই কথাটা, যে বাচ্চাও প্রথম থেকে কোনো দিনই চায়নি, তবু ভালো, মন্দের ভালো আর কি। তো যে ফোকলা সকলের কাছে গিয়ে 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 শুধু একটাই কথা বলতো, যে আমি ওকে ভালোবাসি, ওর দাদার বিয়েতে আমি এসে দিইনি কারণ ও আমার জিম্মায় এখন আছে। এবং দ্বিতীয়ত হচ্ছে, ওই যে বললাম, বন্ধ ঘরে কতখানি সুখ পায়, কতবার মিলিত হয়, সেটা পর্যন্ত সে বেঁচেছে। তার প্রেমিকার হোক, তার গার্লফ্রেন্ডের হোক, বা তোমার বিয়ে যদি হয়ে থাকে তার স্ত্রীর হোক না কেন, সেইটা পর্যন্ত বেঁচেছে। তারা ভুলে যাচ্ছে কি, অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গিয়ে গিয়ে বলেছে যে হ্যাঁ ভালোবাসি, সেক্সুয়াল চ্যাট, হ্যাঁ
ভালোবাসার মধ্যে তো এগুলো হতেই পারে, সবাই ভুলে যাচ্ছে। তাই জন্য ফোকলাকে বেটার বলছে, কারণ মেয়েটাকে বেচেনি। অ্যাকচুয়ালি মেয়েটাকে বেচেই ওর জীবনটা চলছে এখন, সন্দীপের নয়, বরং সন্দীপকে বেচছে হচ্ছে এই অসহায় মা এখনো পর্যন্ত। সন্দীপের নাম নিজের জীবন থেকে সরাতে চাইছে না, সেই জন্য বলছে আমার ডিভোর্স চাই না। মা নিজেই বলেছে, বাচ্চার মা নিজেই বলেছে আমার ডিভোর্স চাই না। তার মানে সন্দীপের ওই নাম টাইটেলটুকু ওর প্রয়োজন, কারণ ও জানে ওইটুকু না থাকলে আমাকে আর কেউ পুষবে না। ডিভোর্স হয়ে যাবে, তারপরে তো আমি ফোকলার সাথে কী করি না করি আমার ভিউজ ডাউন হয়ে যাবে। অনেক কিছু ভাবনা চিন্তা করে সে বলছে আমি ডিভোর্স চাই না। তাহলে এত সমস্যা, যার নামে আমি 498 দিয়েছি, হ্যানা ত্যানা মিথ্যে কেস, যার সঙ্গে আমার কোনোভাবেই চলে না, আমার চাইতে এত বড় বয়স্ক ওর দালাল্লা বলে বেড়ায়, তাহলে সেই মানুষটার সঙ্গে আমি কেন জুড়ে থাকবো? তার চাইতে বেটার তো আমার হাতে আছে, তার চাইতে বেটার অপশান আমার হাতে আছে, আমার ফোকলা। তবু আমি আমার খারাপটাকে আমি ডিভোর্স দেব না। কারণ আর কেউ জানুক আর না জানুক, আমাদের চাইতেও, আমাদের প্রত্যেকের চাইতেও কিন্তু খুব ভালো করে এই অসহায় মা জানে যে সন্দীপ কি, সন্দীপের পরিবার কি। কারণ সেই পরিবারে ও 5টা বছর ছিল, সেই পরিবারেও 5টা বছর ছিল। আমরা তো শুধু ভিডিওতে দেখেছি, ভিডিও টু ভিডিও আমরা ভিডিও করি, সন্দীপ যতটুকু তুলে ধরেছে আমরা সেটুকুই দেখেছি। বাকি সময়টা আমরা ক্যামেরার বাইরে গিয়ে সময়টা, সেটা এই অসহায় মা কিন্তু খুব ভালো করে উপলব্ধি করবে। ও খুব ভালো করে জানে একটা অবৈধ বিয়ে আমি করে বসে আছি। ওর কথা সূত্র ধরেই বলছি, কারণ ও নিজে স্বীকার করেছিল, হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে আছি। শ্বশুরবাড়ি একটা মেয়ের তখনই হয় বিয়ে হলে, গার্লফ্রেন্ড থাকলে বা প্রেমিকা থাকলে তার অন্য বাড়ির মানে ছেলেটির বাড়ির লোককে সে শ্বশুরবাড়ি লোক বা শ্বশুরবাড়ি বাড়িটিকে শ্বশুরবাড়ি বলে না। তার মানে ও নিজেই স্বীকার করেছে ও বিয়ে করে নিয়েছে। তো সেক্ষেত্রে ও বিয়ে করে নিলেও ও যে লিগালি ওয়াইফ নয়, সন্দীপের আছে এখনও, সেটাও খুব ভালো করে জানে। আর ন্যায্য মতো কেন করতে চাইছে না, তার কারণ ও খুব ভালো করে জানে যে এই ফোকলা একদিন ওর পিছনে লাত মারতে পারে। কারণ জীবনের ওর যদি এখন 25-26 বছর বয়স হয়, ওর বাকি সময়টা পড়ে রয়েছে। আর যাকে ও চুজ করেছে ও খুব ভালো করে জানে যে সে কী ধরনের জিনিস। ঠিক সেই কারণে ও ডিভোর্স দিচ্ছে না। এবং ওর ইচ্ছে আছে যখন পিছনে লাত খাবো, সামনে কোনো সাহারা থাকবে না, তখন আমি হাতে পায়ে ধরে হয়তো সন্দীপের কাছে ফিরলেও ফিরতে পারি। তখন হয়তো অবশ্য এক্সকিউজ দেখাবে আমি আমার বাচ্চার জন্য ফিরেছি। বাচ্চাকে কোনোভাবেই পেরে উঠছি না, আইনের ব্যাপারেই হোক, আইনের ফাঁক দিয়েই হোক, বাচ্চা আমার কোল থেকে গলে গেছে, সেই যে গলে গেছে, মানে আমি রেখে এসেছিলাম, তো আর আমি বাচ্চাকে পাচ্ছি না। তাই বাচ্চার স্বার্থে আমি এবার এক হতে চাই। বলতে পারে, বিশ্বাস নেই, কারণ এরা সব পারে। এই যে একটার পর একটা প্রমোশন ভিডিও করা, একটার পর একটা অ্যাড করা, পরিষ্কার কথায় অ্যাড করা, ওর লেখাপড়া করা, মানে লেখাপড়া করবে আর কি, ও বিজনেস করবে, সব করবে, সব হচ্ছে, কিন্তু বাচ্চাকে কাছে চাই না। বাচ্চা তো বাচ্চার বাড়িতে আছে, আবার ডিভোর্সও চাই না। প্রশ্নটা কেমন না? আমি নিজে স্বাধীন, আমি নিজে রোজগার করব, আমি সব করব, তাহলে কেন আমি একজনকে আটকে রাখবো যেখানে আমার কাছে বেটার অপশান আছে? কারণ সবাই বলছে সন্দীপের চাইতে ফোকলা নাকি বেটার। ওই যে বললাম, পুরনো কথাগুলো একটু মনে করিয়ে দিলাম। সন্দীপ এসে তাদের বিছানার গল্প কিন্তু বাইরে করেনি, অথচ 28 দিনের প্রেমিক সে কিন্তু জেনে গেছে বিছানায় কে কতবার সুখ পায়। সেখান থেকে বোঝা যাচ্ছে কে বেটার, কার চরিত্র কতটা ভালো। একে তো অন্যের বউ চুরি করে নিয়ে আসা, একটা সন্তানকে তার মা হারা করা, এগুলো অনেক অনেক দোষ আছে। তো এরকম দোষের পরেও বলছে, যারা বলছে যে সত্যিই ফোকলা ভালো, তাদেরকে বলি তাদের বাড়ির হাজব্যান্ড, ছেলে, দাদা, ভাই এরকম হলে তারা মেনে নিত নিশ্চয়ই। যে অন্যের বাড়ির বউ ভাগিয়ে নিয়ে বাড়িতে তুলে ফেললাম, ডিভোর্স হলো না, বিয়ে করে ফেলে বাড়িতে তুলে রাখছি তাকে, কারণ সেই বাড়ি থেকে ওই যে বললাম কল রেকর্ড এসছে, তাহলে তারা মেনে নিত কি? নিশ্চয়ই মেনে নিত। না হলে কখনো বলে বেটার? আমার মনে হয় তাদের যারা লাইফে রয়েছে এই সমস্ত সম্পর্কগুলো, ভাই, দাদা, আরও যারা থাকে পুরুষ সম্পর্কগুলো পরিবারে, তারা মনে হয় আরও খারাপ।
ঠিক সেই কারণে ফোকলাকে বেটার বলে আখ্যা দিচ্ছে, আমার সেটাই মনে হয়। তো এবারে আসি হচ্ছে তোমার এই যে অ্যাড করছে, প্রমোশন ভিডিও করছে, খুব ভালো কথা, ভালোভাবে করছে, কিন্তু প্রশ্ন, আমরা তো ভিউয়ার্স, আমরা তো ওকে দেখে কিনবো না, ওকে দেখে কিনবো, ওর বলা কথার ওপর ভিত্তি করে কিনবো। তো ও যে কথাগুলো বলছে, এই যে মাথায় এই তেলটি মাখলে, আজকে যেটা অ্যাড দেখলাম, মাথায় এই তেলটি মাখলে ব্লাড সিচুয়েশন ভালো হবে। হোয়াট ইজ সিচুয়েশন মানে বুঝতে পারছি না। আমরা জানি ব্লাড সার্কুলেশন, তো সেটা সিচুয়েশন হয়ে গেছে, মুখে বলছে সিচুয়েশন, লেখা উঠছে সিচুয়েশন, তা আমরা তো বুঝতে পারছি না অ্যাজ এ ভিউয়ার জিনিসটা, প্রোডাক্টটা মানে কিনবো কী করে, যে সিচুয়েশনটা কী হবে, চুলের মধ্যে তেলটা মাখলে সিচুয়েশনটা কী। এত প্রোনাউন্সিয়েশন ভুল, এত মিনিং ভুল, সে কিনা কলেজ পড়তে যাবে। অ্যাকচুয়ালি 5 পাস 6 পাস আজ হয়েছে কিনা আমার সন্দেহ আছে, সত্যি কথা বলছি। নাহলে ব্লাড সার্কুলেশন হবে, সেটা বলতে গেলে বলতে হচ্ছে ব্লাড সিচুয়েশন। আজকেও যে পিকনিক দেখতে পেলাম, পিকনিকে গেছে, খুব এনজয় করছে, খাওয়া দাওয়া করছে, সেখানে বসেও কাজ করছে, ওয়াও ওয়াও ওয়াও, সবাই হাততালি দিয়েছে। তো ওখানে হাততালি দেওয়ার কিছু নেই, কাজ পেন্ডিং রেখে এই যে 25শে ডিসেম্বর অন্য কোথাও ফুর্তি করেছে, সময় পায়নি, পরিষ্কার কথা। কাজগুলো বাকি ছিল, এদিকে পিকনিকটাকেও ক্যান্সেল করা যাবে না, চলো পিকনিক স্পটেই আমি আমার কাজটা সারি। নাহলে ওই কানের দুল নিয়ে গিয়ে এই করে সেই করে কেউ কখনো ঘুরতে গিয়ে কাজ করে না, এটাতে বাহবা দেওয়ার কিছু নেই। কাজের প্রতি প্রচণ্ড ওর ডেডিকেশন, এটা বলার কোনো কারণ নেই, কারণ সময়ের কাজও সময়ে করেনি, তাই ওকে পিকনিকে গিয়েও কাজ করতে হচ্ছে। এটাই হচ্ছে আসল ব্যাপার, ওর কাজ পেন্ডিং পড়ে যায়, কারণ হচ্ছে সময়ের কাজও সময়ে করে না। ওকেও অবশ্য দোষ দেওয়া যায় না, শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, ফ্ল্যাট বাড়ি, কত জায়গা ওকে ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়াতে হয়, উড়ে উড়ে বেড়াতে হয়, মেনটেন করতে হয়। ঠিক সেই কারণে ওর সময়ের কাজ সময়ে হয় না বলেই ওকে পিকনিক স্পটে কাজ নিয়ে যেতে হয়েছে। ওটা কোনো বাহবা দেওয়ার কাজ নয়, ওটা বাহবার কিছু নেই, আমার তো তাই মনে হয়। কাজ পেন্ডিং ছিল, চাইছে কাজ, যারা যারা কাজ দিয়েছে তারা তো ওর জন্য কী বলবো, অনন্তকাল ধরে ফেলে রাখবে না, সেই জন্য ওকে পিকনিক স্পটেও কাজ করতে হয়েছে। এবং ভুলের যে বহর, সেখানে বলছে ব্লাড সিচুয়েশন, ঠিক আছে, ওটা একটু কারেকশন করে দিই। ওই তেলটি মাথায় মাখলে ওর কথা অনুযায়ী খুব ভালো করে ম্যাসাজ করলে ওটা ব্লাড সার্কুলেশন ভালো হবে, সেটা বলছে সিচুয়েশন। বলবে ভুল তো হতেই পারে, তাই না? অবশ্যই ভুল হতে পারে, মানুষ মাত্রেই ভুল হয়, কিন্তু ভুল তখন বলে না যখন একই জিনিস বারবার ভুল হয়, তখন সেটাকে আর ভুল বলে না। এবং কেউ যদি ভুলটাকে নিজে সংশোধন না করে, সেটাকে জেদ বলে, অহংকার বলে, যেটা ওর মধ্যে হয়েছে। যেমন এর আগে বলেছিল পার্কে গিয়েছিল, মালদ্বীপ রিসর্টে ওরা বোর্ডিং করবে, আজও শুনলাম আমি যে ও বলছে ওই তো ওরা বোর্ডিং করছে। হোয়াট ইজ বোর্ডিং? ওকে তো ভুল ধরিয়ে দেওয়া হয়েছিল, প্রচুর ক্রিয়েটার ভিউয়ার্স ভুল ধরিয়ে দিয়েছিল, সংশোধন করেনি, ওটাই ওর জেদ, ওটাই ওর অহংকার, ওটাই ও। সেই জন্যই মানুষ প্রশ্ন তোলে যে কত দূর পড়াশোনা করেছে, একেবারে কলেজ লাভ দিয়ে কলেজ চলে যাবে, না অলরেডি 5-6 পর্যন্ত পড়েছে? ও তো অনেক কিছুর ক্ল্যারিফিকেশান দিতে আসে, অনেক কিছু ক্ল্যারিফাই করে। তাহলে মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, কেউ কেউ তো ওর সার্টিফিকেট দেখতে চেয়েছে। ও যদি সাচ্চা হতো অবশ্যই দেখিয়ে যেত, ওর মধ্যে সেই দম নেই, তাই ও দেখাতে পারবে না। দেখা যাক কোন কলেজে পড়ে, কী সাবজেক্ট নিয়ে, কোন স্ট্রিমে পড়ে, আমরা অবশ্য সবটাই দেখতে পাবো, যদিও পড়ে। তো এখন হচ্ছে ব্যবসা হবে। তো এবারে বলি, এই যে ফোকলা তো কন্ট্রোভার্সি ছুড়ে দিল, সামওয়ান স্পেশাল, এদিকে তোমার কৃমি সাহা করছে, ওদিকে সন্দীপ করছে। অ্যাকচুয়ালি যে যার মতো করে লাইফটাকে লিড করছে, ক্ষতিকার হচ্ছে যেন ওই ছোট্ট শিশুটা। কারোর কিচ্ছু যায় আসবে না, না বাবার, না মায়ের, না বাবার প্রেমিকের, কারোর কিছু মায়ের প্রেমিকের, কারোর কিছু যায় আসবে না, ক্ষতি হবে শুধু ওই ছোট্ট বাচ্চাটার। তাই জন্য বলি, তোমরা নিজের একটা ডিসিশান নাও, মাকেও বলা, বাবাকেও বলা, যে কোনো একটা ডিসিশান নাও, নিয়ে বাচ্চাকে যদি নিজের কাছে রাখতে হয়, ভালোভাবে মানুষ করো। অনেকে বলে ভালোভাবে কি মানুষ হচ্ছে না, অনেকেই প্রশ্ন করবে, কৃষাণু তো দিব্যি আছে। দেখো কৃষাণু, হ্যাঁ বাবা মাকে একসাথে পায়নি বটে, কিন্তু
ঠাম্মি, দাদু, বাবা এদের সাথে থেকে সুন্দর সহবত শিখে মানুষ হচ্ছে। কিন্তু আজকের দিনে শুধু সুন্দর সহবত শিখলে হবে না, একটা বাচ্চাকে অনেক বেশি অ্যাক্টিভ করতে হবে, বাইরের সমাজে মিশতে গেলে অনেক কিছু শেখাতে হবে, অনেক কিছু করতে হবে। সে আন্দাজে কিন্তু আমাদের কৃষাণু পিছিয়ে আছে, জানি। এটা করার দায়িত্ব ছিল মায়ের, মায়েরাই সব জায়গায় নিয়ে যাওয়া, করা, দৌড়ানো, এগুলো কিন্তু মায়েরাই করে। বাবা আর কত করে উঠবে, তবু যেটুকু করছে যথেষ্ট। তবে বলবো এই যে এই ডিভোর্স খেলা, 498-এর খেলা, এইসব খেলায় না মেতে নিজেরা সমঝোতা করে নিজেদের মতো করে যদি ডিভোর্স নিয়ে নেয়, তাহলে মনে হয় ভালো হবে, কৃষাণুর ভবিষ্যৎটা ভালো হবে, এটাই মনে হয়। নাহলে কৃষাণু এখন ঝুলন্ত অবস্থায় আছে। আগে বলতাম এদের রিলেশানগুলো ঝুলন্ত অবস্থায় আছে, এরা ঝুলন্ত অবস্থায় আছে বলতাম। এখন মনে হয় তা না, এরা ঠিক ঠিক নিজের মতো করে জীবন কাটাচ্ছে, প্রত্যেকে, দুজনেই নিজের মতো করে জীবন কাটাচ্ছে, সাফার করছে শুধু ওই বাচ্চাটা, এটাই আমার মনে হয়। তো চলো, এইটুকুই আমার বলার ছিল। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সত্যি কথা বলতে একটা কথা বলতে বাধ্য হই, এই যে আজকের যে পরিস্থিতি 1.5 বছর ধরে চলছে, এটা মনে হয় এতদিন ধরে কারোর কন্টিনিউ হয় না। এত মানে জল ঘোলা কন্টিনিউ কেন হবে না, জল ঘোলাটা এত হয় না। অ্যাকচুয়ালি এই জল ঘোলা হওয়ার পিছনে এই বাচ্চার মা এবং বাবা দুজনেই দায়ী, এটুকুই বলতে পারি। তো চলো, আজকের মতো টাটা।